আদম পরিবার যেটা ওকে এটা বলছিলাম আমি কি পরিবার তাদেরকে বলা হয়, বাট ওরকম কোনো আদম ধর্ম নামে কোনো কিছু এক্সিস্ট করে না। আই থিঙ্ক এটা একটা কাল্পনিক জিনিস, বাট ওই পরিবারের কিছু উইয়ার্ড অ্যাক্টিভিটিস ছিল। ওইটা আমরা সিরিজে আমাদের মতো করে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু আমি বারবারই বলেছি এটা কিন্তু ওই পরিবারের গল্প না। ওই পরিবারের গল্প থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা একটা কাল্পনিক গল্প তৈরি করেছি, উইচ ইজ কোয়াইট সিমিলার টু দ্যাট স্টোরি। গল্পের প্রয়োজনে আমরা একটা লিঙ্ক আপ দেখিয়েছি, ওইখানে একটা লিঙ্ক আপ দেখিয়েছি, বাট ওটাও কাল্পনিক, দ্যাট ইজ অলসো নট রিয়েল। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস আ ফিকশন উইচ ইজ ইন্সপায়ার্ড ফ্রম ফ্যাক্টস। হাজত তো সবাই জানে এটা প্রিকুয়াল, আমাদের পুনর্জন্মের প্রিকুয়াল। রাফসানকে বাবার একটা গল্প দেখেছি আমরা। বেসিক্যালি আমি এটা বলেছি আগেও কি যেটা স্পিন অফ আসবে, এটা একটা ওয়েব সিরিজ হবে রাফসান হক যে স্পিন অফ সিরিজটা হবে, সো ওইটা তো আসলে একটা ওয়েব সিরিজ হবে, আমরা জানি এটা অ্যানাউন্সমেন্টও হয়েছে। সো বেসিক্যালি ওইটার জন্যই আমরা আসলে সব কিছু তৈরি করছি, বিকজ ওইখানে আসলে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সব কিছুই থাকবে রাফসান হক রিলেটেড। তো সেই জন্যই আমরা হাজরটা নির্মাণ করেছিলাম ও বাবার ব্যাক স্টোরি দেখতে, যেখানে আমরা জানি তৌসিফ ভাই অভিনয় করেছিলেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দ্বিতীয় যে প্রশ্নটা, ওটা আসলে খুবই সেন্সিটিভ প্রশ্ন। আমি নর্মালি এই বিষয়টা নিয়ে কথা বলি না, বিকজ কথা বললে আসলে দেখা যায় ঠিকভাবে হয়তো বলতে পারি না, বিকজ রুহান আসলে আমার অনেক ক্লোজ, শুধু আমার না, এখানে তৌসিফ ভাই, ফারিন এবং সব আর্টিস্টদের, নিশো ভাই, মেহজাবিন, আপনি যে কাউকে জিজ্ঞেস করেন রুহানের ব্যাপারে, সবাই আসলে ইমোশনাল হয়ে যাবে এবং ওকে নিয়ে খুব ভালো কথা বলবে, বিকজ ও আসলে এতটাই মানুষের সাথে মিশতে পারতো। এটা একটা অদ্ভুত গুণ ছিল। আমি নিজে খুব ইন্ট্রোভার্ট মানুষ, আমি একটু অনেক ক্যামেরা শাই বলতে পারবেন, আমি খুব বেশি আসলে ইভেন্টে যাই না বা ক্যামেরার সামনে আসি না। সো আমার হয়ে বেসিক্যালি ও আসলে এগুলো ফেস করতো সবসময়, এবং আমাকে থাকে না ব্যাক এন্ডে রেখে ও এই সব জিনিস ফেস করতো, এবং ও অভাব আসলে কখনোই পূরণ হবে না, কোনো দিনও হবে না, বা কেউ করতেও পারবে না। মোটামুটি যখন থেকে আসলে বলা যায় আমার করোনার পর থেকেও আমার সাথে ছিল, অলমোস্ট 4 বছরের একটা জার্নি। সো দ্যাটস ইট। মানে আসলে ওকে নিয়ে আসলে বলতে পারবো না, বাট হ্যাঁ, ও সবসময় আমার সাথে থাকবে আর কি, আমার হার্টে থাকবে অলওয়েজ। একদমই তিথি ডোরটা একদমই রুহানের জন্য আমরা তৈরি করেছি, বিকজ আমি ফিল করছিলাম আসলে আমি তো ঠেকাতে পারিনি, ওর সাথে যেটা হয়েছে সেটা আমি ঠেকাতে পারিনি, যেটা একটা আফসোস সারা জীবন আমার ভিতরে থাকবে। তো ওই জায়গা থেকে আমার মনে হয়েছিল যদি আমি কি পারি, আমি তো কন্টেন্ট বানাতে পারি, তো যদি আমি এমন কিছু বানাই যেটা দেখে আসলে যদি একটা মানুষও ওই নেগেটিভ কাজ থেকে ফেরত চলে আসে, তাইলে আমার মনে হবে হয়তো রুহানের ভালো লাগবে, বাট আমাদের একটু ভালো লাগবে। তো ওই চিন্তা ভাবনা থেকেই তিথিরও খুবই শর্ট টাইমে প্ল্যান করা। রুহান মারা যাওয়ার পরে আমরা এটা ইমিডিয়েটলি বানাতে চাচ্ছিলাম, এবং সবচেয়ে মানে ভালো ব্যাপার হচ্ছে কি এটা দেখে অনেক মানুষ ইন্সপায়ার্ড হয়েছে, সেটা আমরা জানি। তিথিডোর দেখে অনেক মানুষ ইন্সপায়ার্ড হয়েছে, প্রচুর আমরা মানুষের মেসেজ পেয়েছি, রেসপন্স পেয়েছি, যারা বলছেন কি হ্যাঁ আমরা এখন সুইসাইডাল চিন্তাভাবনা থেকে ফেরত চলে আসবো, আমরা এখন লাইফকে নতুনভাবে দেখবো। সো এটা মানে এই তিথিডোটা টোটালি আমরা দিস ইজ ফর রুহান, এবং মানে সেই সব মানুষরা যারা ফিল করে তারা একা, বাট আমি বলতে চাই আপনি নিজের জন্য বাঁচুন, আর যদি কেউ নাও থাকে নিজের জন্য বাঁচুন, কারণ জীবন সুন্দর, লাইফ ইজ বিউটিফুল।